বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে আমি দেখাবো যে পেয়ারা গাছ কোন পদ্ধতি অবলম্বন করলে প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। তো দেখতে পাচ্ছেন আমি এই গাছের একটি ডাল উপর থেকে কিছু পাতা রেখে দিলাম এবং নিচে কিছু পেয়ারা আছে। এই উপরের কুশিটি বা আগালটি ছিঁড়ে ফেললাম হাত দিয়ে। উপরে কিছু কুচি পাতা রেখে তারপর আমি সমস্ত পাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে ফেলে দিলাম হাত দিয়ে। তো এইভাবে আপনারাও হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। তো এখন আমাদের জুলাই মাস চলতেছে, আমার গাছে পেয়ারা আছে। যে পেয়ারাগুলো আছে সেই পেয়ারাগুলো আগস্ট মাসের প্রথম দিকে আমাদের হারভেস্টিং করা যাবে। তারপর আমাদের আরেক সিজন আসবে শীতকালের পেয়ারা। তো সেই শীতকালের পেয়ারা জন্য এখন গাছ থেকে নতুন ডাল বের হয়ে আসবে। পেয়ারা সাধারণত নতুন ডাল পাতার মধ্যেই আসে, পুরনো ডাল পাতার মধ্যে কোনো পেয়ারা হয় না। তো সেই জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করলাম, প্রত্যেকটি গিটে গিটে নতুন ডাল বের হয়ে আসবে বা প্রত্যেকটি পাতার বুটার মধ্যে নতুন নতুন ডাল বের হয়ে আসবে। এইসব এবং সেই সমস্ত নতুন ডাল থেকে প্রচুর পরিমাণে পেয়ারা ফুল আসবে এবং সেই ফুল থেকে আমাদের পেয়ারা আসবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি যেগুলো ডাল একটু বড় সাইজের, প্রত্যেকটি ডাল আমি হাত দিয়ে পাতাগুলো মাঝখানে ছিঁড়ে ফেলতেছি। এগুলো দেখতে পাচ্ছেন আমার পেয়ারা। এই পেয়ারাগুলো এই কিছুদিনের মধ্যে হারভেস্টিং করা যাবে। আগস্ট মাসের দিকে প্রথম দিকে হারভেস্টিং করব আমরা। আর প্রত্যেকটি ডালের যে কুশি পাতা আছে সেই কুশি পাতাটি আপনারা হাতের দ্বারা ছিঁড়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ডালের কুশি পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি এবং যে সমস্ত ডাল লম্বা ডাল আছে সেই সমস্ত লম্বা ডালের পাতাগুলো আমি সব ছিঁড়ে ফেলতেছি। তাহলে আমাদের যে সমস্ত পাতার বুটা আছে প্রায় প্রত্যেকটি বুটা থেকে আমাদের নতুন ডাল বের হয়ে আসবে। তো এইভাবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। যখন এখন যেহেতু বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে গাছের বৃদ্ধি হয়। তো সেই জন্য আমাদের সেই সমস্ত পাতার মোটা থেকে প্রচুর ডাল বের হয়ে আসবে এবং প্রত্যেকটি ডালের আগার মধ্যে আপনারা প্রচুর পরিমাণে পেয়ারা পাবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে হাতের দ্বারায় এগুলো ছিঁড়ে ফেলতেছি। যেগুলো পেয়ারা আছে সেই পেয়ারাগুলো আমি রেখে দিচ্ছি। পেয়ারা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত এবং উপর থেকে মাঝখানটি আমি পাতাগুলো সব হাতের দ্বারা ছেড়ে দিতেছি। এই পদ্ধতি অবলম্বন একবার আমি করেছিলাম, আবার করতেছি। আমার বাগান নতুন, এটি আমি সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার পেয়ারা এসেছে আমার গাছে। তো এর আগেও আমি করেছি এই পদ্ধতি অবলম্বন, তার ফলে আমার প্রচুর ডালপালা বের হয়ে এসেছিল। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ডালের মধ্যে পাতাগুলো এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে দিবেন আর কুশিটি অবশ্যই ছিঁড়ে ফেলবেন, তখন প্রচুর পরিমাণে ডাল বের হয়ে আসবে মাঝখান থেকে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো প্রায় করে দিতেছি। পুরো গাছটি করব, সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছুদিন পরেই আমাদের এই ডালগুলো থেকে প্রচুর ডাল বের হয়ে আসবে। তো বন্ধুরা, আমার এই পদ্ধতি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন।
সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।